হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো গাইস, আজকে আমরা সকাল সকাল তৈরি করতে চলেছি বাড়িতে চিকেন বিরিয়ানি। তো দাদাপতি স্টাইলে তৈরি করব। তো দেখা যাক কত দূর আমরা তৈরি করতে পারি। আর এর আগেও কিন্তু আমরা তৈরি করেছিলাম বিরিয়ানি, তখন কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর আজকে নিয়ে আমরা কিন্তু দ্বিতীয়বার তৈরি করতে চলেছি। তো চলো কীভাবে তৈরি করছি সব তোমাদেরকে দেখাবো। তো চলো। আর এখন দাদারা যেহেতু কিছু বাজার সেই বিরিয়ানির সেই মশলাপাতি যেগুলো লাগে সেগুলো আনতে গেছে। তো আনুক, তারপরে তোমাদেরকে দেখাবো কি কি আমরা নিয়ে এসেছি বাজার থেকে। তো চলো। এই যে এই পাশে দেখতে পাচ্ছ এখন মশলাপাতি ছাড়াচ্ছে। আর এরপরে যে মশলা, এটা কত চাল? 2 কেজি, তাই তো? 1.5 কিলো চাল। এটা কেন ভাই? এটা করবে না ভাই। দেখ ওই চাল আর এই চাল অনেক তফাৎ আছে। 110 টাকা করে। এই হচ্ছে বিরিয়ানির চাল, কত ওয়াও, লম্বা। কি সুন্দর সেন। এটা যাবে এখন হেভি সেন হচ্ছে। পরে এই যে বলছি না ওই চাল আলাদা আর ওই চাল আলাদা। এখানে তো সবই আছে, তাই তো? না, এখানে তো সবই আছে। এটার জন্য দামটা কমলো। এখনো 60-70 টাকা লাগবে। অনেক 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 টাকা খরচা হয়ে গেছে। এটা 2023 সালের আমরা মশলাপাতি কিনে রেখেছিলাম, তখন ঘন ঘন বিরিয়ানি করতাম। সেই জন্য দেখতে পাচ্ছ কত, একটা পুরো বোতল নিয়ে নিয়েছিলাম। এই যে বোতল, এগুলো এক্সপায়ার হয়ে গেছে আর এগুলো হচ্ছে নতুন। দেখি আনবক্সিং হবে, বিরিয়ানি মশলা আনবক্সিং। উপর দিয়ে সব দেখা যাচ্ছে। ওটাতে কি কি আছে? জয়িত্রী। লে আমারটা কেটে কেটে দিয়ে দিন। সবচেয়ে এই জিনিসটার দাম বেশি। সিঙ্গেল নিতে গেলে 15 টাকা পিস। এটা কি মিঠা তো? আতুর। এটা রোজ ওয়াটার। এই যে এক্সপায়ার হয়ে গেছে এটা। এটা হচ্ছে 2023 সালের কিনা। না, আর এটা হচ্ছে নতুন। এটা জয়িত্রী সব মিশানো। ওটা নিয়েছে, এটা তো ছিল এটাতে। এটা দিয়ে দিয়েছে, ওটার সাথে ছিল। তো এটা বলবে যে এটা হ্যাঁ। আর এটা হচ্ছে যদি আলাদা কিনি তাহলে 30 টাকা নেবে, 30 টাকা। আর এটা কম্বো 40 টাকা পুরো। আমাদেরই প্রফিট। আর ফুড কালারটা অ্যান্টিক। তো এই পাশে হচ্ছে সব বাজার। কেমন দোস্ত? এত আলু না, এটা কিসের? এটা বিরিয়ানি বেশি করে হলে আলু তো বেশি হবে। আমাদের আলু রেডি হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ এই আলু, তো এগুলোকে এখন সিদ্ধ করা হবে বিরিয়ানির জন্য। এই যে দেখতে পাচ্ছ আলুর সাইজ। আর এই তো আমাদের কিন্তু বিরিয়ানির চাল ধোয়া কমপ্লিট হয়ে এলো। তো চলো এখন আমরা হাঁড়ি চাপিয়ে দেবো। জলের ভেতর সব কিছু জিনিস আমাদের দেওয়া হয়ে গেছে। আর এটা এখন ফুটিয়ে নেব। আর এরপরে রয়েছে চিকেন। আর এখন চালটা দিয়ে দেবে। এই যে চাল ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে দই ফ্যাট করা আছে। এই হচ্ছে মিক্সি মেশিন। আজকে আমি ফার্স্ট টাইম করব, দেখা যাক পারি নাকি করতে। গোটা গোটা করে রেখে দিবি, নাহলে মশলা ছিটি পড়বে। আর কি কর, ওগুলো সব ধোয়া কতবার করে দিবি? আমি কাটলাম যাবা। এই যে রসুন, না রসুনটা দিয়ে দেবে তো? হ্যাঁ। আমরা রান্নার পাকা মাস্টার তো। আর কি পেঁয়াজ না। আর আজকে আমি ফার্স্ট টাইম মিক্সি মেশিনে মশলা বাটা করব। তো চলো তোমরা দেখতে থাকো। না না, এখন আদাগুলো হয়নি। পেঁয়াজটা বাটবি না, ওইটাই শুধু ভাজবি? হয়ে গেছে সব পেস্ট। আমাদের মশলা বাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আলু সিদ্ধ করতে দিয়ে দিলাম বিরিয়ানির আলু। ঠান্ডা শুকিয়ে যাবে। বিরিয়ানির চাল এই পাশে দেখতে শুকাচ্ছে।
ফ্রাইড রাইস এখনই বলে দিয়েছিলাম, তারপরে বলছি যে না না বিরিয়ানি। এটা হচ্ছে এক্সট্রা চিকেন করেছি। মাংস আমাদের এখানে ভাত আর মাংস হয়েছে। এটা তো এমনি খাওয়ার জন্য। লাল লাল চিকেন, চিকেন ঝাল। এই আরো ঝাঝাল হবে, লালির এরকম হলে কেন? ফ্যান জল কি ছিল না? ভালো করে শুকাতে হবে। না, আমাকে দিলে তো তাহলে ভাত তেমন ভালোই আমি করে দিতাম। ফাইনালি কিন্তু আমার স্নান করা কমপ্লিট আর বিরিয়ানি কিন্তু তৈরি হয়ে গেছে। তো চলো, আর এখন দেখতে পাচ্ছি এখন কিন্তু মিক্স করা হচ্ছে বিরিয়ানি, যেহেতু হাঁড়িতে রাখা আছে। এটা গলে গেছে ঘি। এই পাশে রয়েছে বিরিয়ানির আলু, চিকেন, আর এই যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। ওই তো ঘি ঢালছে তো হাঁড়িতে। একদম লাগ বা ঘির কি সেন্ট। ভাতগুলো লাগিয়ে উলুলু দেবো নাকি? আগে আলু, আলুগুলো দিয়ে আগে ফার্স্টে যাবে আমাদের হাঁড়িতে আলু, কারণ যে আলুগুলো শক্ত সেই আলুগুলোকে আগে করে দিল, তাহলে সিদ্ধ হয়ে যাবে। একটু শক্ত আছে আলুগুলো। চিকেনের হ্যাঁ, ভিতরে দেখতে পাচ্ছ এখন সব সাজিয়ে দিচ্ছি, আর পুরো হাঁড়ির সাইডে সব কিন্তু ঘি মাখা রয়েছে। এবার যাবে রাইস। এই থালাটা দিতে হবে এই রাইসগুলো। একটু ওদিকে রাইস আছে। পেঁয়াজ ভাজা আছে, যে ওটা দিচ্ছিস না ভাই? ওটা লাগবে যে বিরিয়ানি মশলা দিবি না? বিরিয়ানির মশলাটা না দিলে তো সেন্টই হবে না। কি রে, এখনই তো খিদে লেগে গেল, তাই মনে হচ্ছে আমার। সাজানো তাই মনে হচ্ছে। এই বুম 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 লিখে তো কত করে লিখে না? তো কত খুশি দেখছি। আরে হাতগুলো দাগা। মিঠা তো যে কমপ্লিট সব, এখন ময়দা ছানা হয়ে গেছে। দুধটা খাইতেছিস না? রেখে দিই। আচ্ছা, আমাদের ফাইনালি কিন্তু বিরিয়ানি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এবারে এখন মানে এখন সব কিছু বাইরে বের করবো, দিয়ে ভালো করে একটু মাখাতে হবে।
খা 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 দেখ কেমন লাগছে। নমস্কার করে দেখ, বেশি লাগে। সরষাটা দিন ভালো? মাংসগুলো ভেঙে দিয়েছে, এটা কানায় দিতে মাংসগুলো ভেঙে দিয়েছে। দেখতে আগে মাংস ধরা পড়েছে, বড় করে দিয়ে। তুই দামের একটা তুলছো না, আমাকে দাম রাখতে দেখালো এই যে কত সুন্দর। দেখবো না এখন লে লে যখন খাবি খা। করে দিয়েছি। না না চলো এখন টেস্ট করবো চিকেন। দারুণ। তাহলে এটাতে কটা নেই